থামুন। আজ রাতে যদি আপনি ঘুমোতে যান এবং আর না জাগেন, কাল যদি রমজান শুরু হয় কিন্তু আপনি না থাকেন, ভয় পাচ্ছেন? তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ রমজানের প্রথম রাতে এমন কিছু ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক ব্যক্তি ছিল, সারা বছর পাপ করত, নামাজ পড়তো না, মিথ্যা বলতো, সুদ খেত, কিন্তু সে ভাবত কোনো সমস্যা নেই, রমজান এলে সব ঠিক হয়ে যাবে, রমজান এলে তওবা করব, রমজান এলে বদলে যাব। কিন্তু সেই রমজান আসার আগের রাতে তার মৃত্যু হলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রমজান আসার মাত্র কয়েক ঘন্টা আগে। সে ভেবেছিল আরও সময় আছে, কিন্তু মৃত্যু অপেক্ষা করেনি। এখন প্রশ্ন হলো, আপনি কি নিশ্চিত যে আপনি এই রমজান পাবেন? আপনার কি গ্যারান্টি আছে যে আজ রাতে ঘুমিয়ে কাল সকালে উঠবেন? নেই, কারো গ্যারান্টি নেই। এজন্যে আজকের এই ভিডিওটা এতটা জরুরি, কারণ রমজানের প্রথম রাতে এমন কিছু ঘটে যা যদি আপনি জানতেন, আজ রাত থেকেই আপনার জীবন বদলে যেত। শুনুন কি ঘটে। রমজানের প্রথম রাত, সূর্য ডুবে গেছে, মাগরিবের আজান হয়েছে, মানুষ ইফতার করছে, কিন্তু এই মুহূর্তে আকাশে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটছে। জান্নাতের 8টি দরজা এক এক করে খুলে যাচ্ছে। প্রথমে বাবুস সালাত, তারপর বাবুর রাইয়ান, তারপর বাবুল জিহাদ। একের পর এক সব দরজা খুলছে, আর প্রতিটা দরজা দিয়ে এমন সুগন্ধ বের হচ্ছে যে যদি দুনিয়ার একজন মানুষও সেই গন্ধ পেত, পুরো দুনিয়া তার জন্য পাগল হয়ে যেত। কিন্তু এটাই শেষ নয়। ঠিক একই সময় জাহান্নামের 7টা দরজা এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। ঘাড়াং ঘাড়াং ঘাড়াং, ভারী লোহার দরজা বন্ধ হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানেন কি? সমস্ত বড় শয়তানকে ধরে ধরে শিকল পরানো হচ্ছে। কল্পনা করুন, যে শয়তান সারা বছর আপনার পিছে লেগে আছে, আপনাকে গুনাহে ফেলছে, তাকে এখন শিকল দিয়ে বেঁধে ফেলা হচ্ছে। সে চিৎকার করছে, কিন্তু কোনো লাভ নেই, সে বন্দী। আর ঠিক এই মুহূর্তে একজন ফেরেশতা আকাশ থেকে ডাক দিচ্ছেন। তার আওয়াজ এতটা জোরে যে সমস্ত আকাশ কাঁপছে। সে বলছেন, হে কল্যাণ অন্বেষণকারী, এগিয়ে এসো, দরজা খোলা। হে মন্দ অন্বেষণকারী, থামো, দরজা বন্ধ। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা এখনো বলিনি, শুনুন এটা। এই মুহূর্তে আল্লাহ তাআলা তার আরশ থেকে বলছেন, আমার বান্দারা কোথায়, যারা আমার কাছে আসতে চায়, যারা ক্ষমা চায়? আজ আমি ক্ষমা করতে প্রস্তুত, আজ আমার দরজা খোলা। আর সেই মুহূর্তে লক্ষ লক্ষ ফেরেশতা নেমে আসছে পৃথিবীতে। তারা খুঁজছে কে রোজা রাখছে, কে তাহাজ্জুদ পড়ছে, কে কোরআন পড়ছে, আর যাকে পাচ্ছে তার জন্য দোয়া করছে, ইয়া আল্লাহ, একে মাফ করে দাও, একে জাহান্নাম থেকে মুক্তি দাও। এবং সত্যি আল্লাহ তাআলা সেই রাতেই হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছেন। তাদের নাম লিখে ফেলা হচ্ছে মুক্তিপ্রাপ্ত। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনার নাম কি সেই তালিকায় আছে? ভাবুন তো, এই মুহূর্তে যখন আপনি এই ভিডিও দেখছেন, হয়তো ফেরেশতারা আপনার নাম লিখছে, কিন্তু কোন তালিকায়? মুক্তিপ্রাপ্তদের তালিকায়, নাকি দুর্ভাগাদের তালিকায়, যারা রমজান পেল কিন্তু কাজে লাগালো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে উঠছিলেন। প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন, আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন, আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন, আমিন। সাহাবীরা অবাক, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমিন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল এসেছিলেন। তিনি বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যার কাছে রমজান এলো কিন্তু তার গুনাহ মাফ হলো না। আমি বললাম, আমিন। তিনি বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আপনার নাম নেওয়া হলো কিন্তু সে দরুদ পড়ল না। আমি বললাম, আমিন। তিনি বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বাবা মাকে পেল কিন্তু জান্নাতে যেতে পারল না। আমি বললাম, আমিন। শুনেছেন, স্বয়ং জিবরিল আলাইহিস সালাম বদদুয়া করছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। মানে বুঝতে পারছেন, রমজান পাওয়ার পরেও যদি আপনার গুনাহ মাফ না হয়, তাহলে আপনি ধ্বংস। কারণ এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান বন্দী, আল্লাহ ডাকছেন, ফেরেশতারা দোয়া করছে। এর পরেও যদি না পারেন, তাহলে কবে পারবেন? তাই শুনুন, এই রমজানে 3টে কাজ করবেন। 1, প্রথম রোজা থেকেই এমনভাবে রাখুন যেন এটাই শেষ রোজা, কারণ হয়তো এটাই শেষ। 2, প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়ুন, কাঁদুন, আল্লাহর কাছে মাগফিরাত চান, কারণ রমজানের রাতে আল্লাহ নেমে আসেন প্রথম আসমানে আর বলেন, কে আছো দোয়া করার, আমি কবুল করব। আর
আর 3, শেষ 10 দিন পাগলের মতো ইবাদত করুন, কারণ সেখানে লাইলাতুল কদর আছে, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। এবং সবচেয়ে জরুরি, আজ রাত থেকেই শুরু করুন, কাল থেকে নয়, রমজান এলে নয়, আজ রাত থেকে। তাহাজ্জুদ পড়ুন, তওবা করুন, কাঁদুন, কারণ জানেন না কাল পাবেন কিনা। মনে রাখবেন, রমজান আপনার জন্য অপেক্ষা করবে না, মৃত্যু আপনার প্রস্তুতির জন্য অপেক্ষা করবে না, আর আল্লাহর রহমতের এই দরজা চিরকাল খোলা থাকবে না। তাই এই মুহূর্তে এখনই সিদ্ধান্ত নিন, এই রমজান হবে আপনার জীবনের সেরা রমজান। এই রমজানেই আপনার নাম লেখা হবে মুক্তিপ্রাপ্তদের তালিকায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত দান করুন, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আর এই রমজানকে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট বানিয়ে দিন। আমিন। তো আপনি কি প্রস্তুত? লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ এই রমজান আমার সেরা রমজান।